বন্ধু, কি কমো আমি আমার দুঃখের কথা। কালকে আমার বসের সামনে আমার মান সম্মান যাওয়ার মতো অবস্থা। কালকে বিকেলে আমার পেটে এত চাপ দিছে, কি করবো, দৌড়ে গেছে বাথরুমে। ওইখানে গিয়ে দেখি বাথরুমের সামনে আমার বসে বিড়ি খেতেছে আর মোবাইল টিপতেছে। এখন আমি তো অবাক, এখন বসের সামনে আমি বাথরুমে যাবো কিভাবে? তখন আমি কি করছি জানাস? এত কিছু চিন্তা না করে বসের সামনে বাথরুমে ঢুকে গেছি। বাথরুমে ঢুকিয়া এখন বসছি, বাথরুম করবো। এখন তো বস দাঁড় হয়েছে দরজার সামনে। এখন বসের সামনে যদি আমি সাইডে দিই, যখন সাউন্ড দেবো তখন কিন্তু বস শুনে লেবো। আর বস শুনলে আমার মাংস মন কুই যাবো আসতে একবার। এখন তো বসের জন্য আমি বাথরুম করতে পারতেছি না। ভাবলাম ফ্লাস মাইরা ফ্লাস মাইরা ফেলা দেবো। পরে দেখতেছি ফ্লাসের মধ্যে পানি নেই। কি করবো? মাথা গেছে খারাপ হইয়া বসে রয়েছি, পেটের মধ্যে চাপ দিয়ে খিসকেটটা বসে রয়েছি। বস গেলে ছেড়ে দেবো। ওই আরামদাদা কি করছে যায় না, এই দাঁড়ায় দাঁড়া মোবাইল টিপতেছে আর বিড়ি খেতেছে। আর আমি বাথরুমের ভিতরে ঢুকে রয়েছি। এখন যদি আমি ছেড়ে দিই তো বস তো দেখছে আমি বাথরুমে ঢুকছি। কেউ যদি সাউন্ড হয় তখন তো বসকে গো এই না বাথরুমেতে গেল, গিয়াতে আমার সামনে এত বড় সাউন্ড দিয়াতে হাগু করতেছে। তোর কি খামো, খিসকেটটা বেরো বেশি। বসে যেমন 5 মিনিট ফজর লেগেছে ভাই, সাইডে দিয়ে চাষ করে। কি শান্তি। আমার সাথে প্রায় এগুলো হয়। হয় বসে দাঁড়ায় থাকে, না হয় ম্যাডাম দাঁড়ায় থাকে। আরে কি রে ভাই, বাথরুমে গেছে তোরা কি করত? রবীন্দ্র বিড়িকা মোবাইল টিপ, আমি বাথরুম করতে শান্তি মতে ভাই। কি একটা অবস্থা, বাচ্চা গেছে ভাই, মান সম্মান বাচ্চা গেছে ভাই অল্পের জন্য। উফ, আবার ছেলে পেটটা খারাপ। মানে কি একটা কষ্ট হয়েছে ভাই, কি কমো, জীবনটা বেদনা ভাই। এটাই বাস্তব ভাই। কি একটা অবস্থা। আল্লাহ বাঁচে যে আমার মান সম্মান।